আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। তো আজ আমি তোমাদের আমার বাংলা বইটি পড়াবো তৃতীয় শ্রেণীর। তাহলে চলো শুরু করি। দেখো, এখানে নিচের দিকে প্রথমে সূচিপত্র রয়েছে, বুঝতে পেরেছ? এই যে সূচিপত্র। সূচিপত্রে আমরা দেখতে পাই পাঠ রয়েছে আমাদের 29টি। তাহলে আমরা প্রথম পাঠ দিয়ে শুরু করব আজ। আমাদের প্রথম পাঠের নাম হচ্ছে আমাদের কথা। এই যে পাঠ 1, আমাদের কথা। আজ স্কুলের প্রথম দিন, নতুন ক্লাসে উঠেছি সবাই, তাই অনেক ভালো লাগছে আমার। তাহলে তারা নতুন ক্লাসে উঠেছে এবং তাদের অনেক ভালো লাগছে। তারপর লাইনে দেখো কি লেখা রয়েছে, আমার নাম রাজু। মানে এই কথাগুলো এতক্ষণ কে বলছিল বলো? এই কথাগুলো এতক্ষণ রাজু বলছিল। তাহলে ওর নাম হচ্ছে রাজু। আমি তৃতীয় শ্রেণীতে পড়ি। তাহলে রাজু কোন শ্রেণীতে পড়ে বলো? রাজু হচ্ছে তৃতীয় শ্রেণীতে পড়ে। তারপর দেখো লেখা রয়েছে, আমার সাথে আমার বন্ধুরাও আছে, তিথি, মিতু, ঝিমিত এবং আরও অনেক বন্ধু। তাহলে এখানে দেখো, এখানে ওর বন্ধুদের নাম দেওয়া রয়েছে তিথি, মিতু, ঝিমিত ও আরও অনেক বন্ধু। আচ্ছা, তাহলে এই কথাগুলো কে বলতেছে? এই কথাগুলো বলছে রাজু। ঠিক আছে, রাজু কোন শ্রেণীতে পড়ে? রাজু হচ্ছে তৃতীয় শ্রেণীতে পড়ছে। আচ্ছা, পরে দেখো কি লেখা রয়েছে, এই যে দেখো আমার হাতে বাংলা বই, নতুন বই পড়তে অনেক মজা, আমরা বই পড়ব আর মজা করব। আচ্ছা, তাহলে রাজুর হাতে কিসের বই বলো? রাজুর হাতে হলো বাংলা বই। আচ্ছা, বাংলা বই পড়তে অনেক মজা, অর্থাৎ নতুন বই পড়তে অনেক মজা, আমরা বই পড়ব আর মজা করব। তোমাদের প্রতি বছর যখন নতুন বছরের বই দেয়, নতুন ক্লাসের বই দেয়, ভালো লাগে না? আচ্ছা, সকলের ভালো লাগে, সেরকম রাজুরও ভালো লাগছে। তাহলে দেখো নিচে দেখো কি লেখা রয়েছে, একটি বন্ধুদের কথা। ঠিক আছে, এখানে বন্ধুদের কথোপকথন তুলে ধরা হয়েছে। তাহলে দেখো প্রথমে কি লেখা রয়েছে, তিথি। প্রথমে তিথি বলছে, ঝিমিত তুমি কেমন আছো? অর্থাৎ তিথি ঝিমিতকে জিজ্ঞেস করছে যে ঝিমিত তুমি কেমন আছো? তারপর ঝিমিত বলছে, ভালো আছি, তুমি? ঝিমিত উত্তর দিয়েছে ভালো আছি এবং আবার জিজ্ঞেস করেছে যে তুমি কেমন আছো? তখন তিথি বলছে, আমিও ভালো আছি, মিতু কোথায়? ওকে দেখছি না। আচ্ছা, তাহলে মিতুকে খুঁজছে। তারপরে দেখো ঝিমিত বলছে, ওই যে মিতু, মিতু এদিকে এসো। তাহলে মিতুকে কে ডাক দিয়েছে বলো? মিতুকে ঝিমিত ডাক দিয়েছে। ঠিক আছে, মিতুকে কে ডাক দিয়েছে? ঝিমিত। আচ্ছা, এবার মিতু এসেছে, এসে মিতু বলছে সবাইকে, তোমরা কেমন আছো? ঠিক আছে, তারপর মিতুর এই প্রশ্ন করাতে উত্তর দিয়েছে তিথি। তিথি বলছে, আমরা ভালো আছি, আমি তোমাদের জন্য একটা জিনিস এনেছি। তখন মিতু বলছে, কি জিনিস? তখন তিথি বলছে, চকলেট এনেছি। তখন মিতু বলছে, ও চকলেট, দারুণ তো। তখন ঝিমিত বলছে, নাও সবাই মিলে খাই। তারপর মৃদু বলছে, তিথি তোমাকে অনেক ধন্যবাদ। তখন তিথি বলল, তোমাদের সবাইকেও ধন্যবাদ। তাহলে এখানে বলো তো বাচ্চারা, যে এখানে চকলেট কে নিয়ে এসেছিল? বলো তো চকলেট কে এনেছিল? এখানে দেখো চকলেট এনেছিল তিথি। তিথি বলছে চকলেট এনেছি। ঠিক আছে, এগুলো কিন্তু মনে রাখবে, এগুলাই পরীক্ষায় অনেক সময় দিয়ে দেয় যে কে চকলেট এনেছিল। ঠিক আছে, তাহলে তিথি চকলেট এনেছিল ওর বন্ধুদের জন্য। আচ্ছা, তারপরে দেখো, তাহলে এই যে বন্ধুদের কথা, এটা তোমরা আরেকবার ভালো করে পড়ে নিবে। আমি দরকার হয় আরেকবার পড়িয়ে দিচ্ছি। এই যে বন্ধুদের কথা, এটা হচ্ছে তোমরা যখন স্কুলে যাও তখন বন্ধুদের সঙ্গে দেখা হলে তোমরা কথোপকথন বলো না, যে কেমন আছিস, কোথায় গিয়েছিলি, ছুটি ছিল, কি করেছিস, আমরা অনেক কথা বলে থাকি না, সেরকম। তো এখানেও তাদের মানে তিথি, ঝিমিত এবং মিতু এরা হচ্ছে নিজেদের মধ্যে কথা বলছে।
তাহলে আমরা একটু আরেকবার পড়ি। এখানে দেখো তিথি বলছে, ঝিমিত তুমি কেমন আছো? তখন ঝিমিত বলছে ভালো আছি, তুমি? তখন তিথি বলছে আমিও ভালো আছি। মিতু কোথায়? ওকে দেখছি না। তারপর ঝিমিত বলছে ওই যে মিতু, মিতু এদিকে এসো। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে যে তিথি কাকে খুঁজছিল? ঠিক আছে, তাহলে তিথি মিতুকে খুঁজছিল। আচ্ছা, তারপর দেখো মিতু এসেছে। মিতু এসে বলছে তোমরা কেমন আছো? তখন তিথি বলছে আমরা ভালো আছি, আমি তোমাদের জন্য একটা জিনিস এনেছি। তাহলে কে জিনিস এনেছে? তিথি। ঠিক আছে, তিথি জিনিস এনেছে। তাহলে মিতু জিজ্ঞেস করছে কি জিনিস? তখন তিথি বলছে চকলেট এনেছি। আচ্ছা, তখন মিতু বলছে চকলেট, দারুণ তো। তখন ঝিমিত বলছে নাও সবাই মিলে খাই। তখন মিতু বলছে তিথি তোমাকে অনেক ধন্যবাদ। তখন তিথি বলছে তোমাদের সবাইকেও ধন্যবাদ। তোমাদের বন্ধুরা যখন তোমাদের কোনো খাবার জিনিস বা কোনো গিফট দেয়, তোমরা কি তাদেরকে ধন্যবাদ দাও? অবশ্যই ধন্যবাদ দিবে। ভালো। বন্ধু শব্দটা বেশ ভালোভাবে দেখে নিই। ঠিক আছে, বন্ধু বাংলাটা খুব সুন্দর করে দেখে নিই। আর বন্ধু ধন্যবাদ, ঠিক আছে, নয় তখন আছে, এটা খেয়াল করো। তারপর সেটা তৃতীয়। তাহলে এখানে মোট 5টি শব্দ দেওয়া রয়েছে। হ্যাঁ, তাহলে প্রথমটা হচ্ছে ভালো, দ্বিতীয়টা হচ্ছে ভালো, তৃতীয়টা হচ্ছে বন্ধু, চতুর্থটা হচ্ছে ধন্যবাদ এবং পঞ্চমটা হচ্ছে তৃতীয়। আচ্ছা, তাহলে আমরা প্রথম প্রশ্ন দিয়ে শুরু করি। প্রথমে ক নম্বরে লেখা রয়েছে আমি ড্যাশ শ্রেণীতে পড়ি। তাহলে এখানে কোনটা হবে? ভালো হবে নাকি তুমি হবে নাকি বন্ধু হবে নাকি ধন্যবাদ হবে নাকি তৃতীয় হবে? বলো। এখানে হবে তৃতীয়, কারণ আমরা একটু আগে দেখে এসেছি রাজু তৃতীয় শ্রেণীতে উঠেছে, তো এখানে হবে তৃতীয়। তারপর দেখো খতে রয়েছে আমার অনেক ড্যাশ আছে। কি আছে বলো? এখান থেকে কোনটা হবে? আমার অনেক কি আছে? বন্ধু আছে। তোমাদেরও অনেক বন্ধু আছে না? আমাদের সকলেরই স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে অনেক বন্ধু থাকে। তাহলে এখানে খ নম্বরে হবে আমার অনেক ড্যাশ আছে, মানে আমার অনেক বন্ধু আছে। তারপর গতে দেখো লেখা রয়েছে বই পড়তে ড্যাশ লাগে। বই পড়তে কি লাগে বলো? তোমাদের কি বই পড়তে ভালো লাগে নাকি খারাপ লাগে? এখানে দেখো প্রথমটায় রয়েছে ভালো, তাহলে আমরা এখানে কি লিখব? বই পড়তে ভালো লাগে। আমাদের সকলের বই পড়তে ভালো লাগে না? বিশেষ করে নতুন বই যখন আমাদের স্কুলে নতুন করে বই দেয় জানুয়ারিতে, তখন সকলের বই পড়তে ভালো লাগে না? আচ্ছা, নতুন বই পড়তে সকলের ভালো লাগে। তাহলে গতে হবে বই পড়তে ড্যাশ লাগে, অর্থাৎ বই পড়তে ভালো লাগে। তারপর ঘতে দেখো ড্যাশ কেমন আছো, অর্থাৎ এখানে জিজ্ঞেস করছে যে ড্যাশ কেমন আছো, তাহলে কি হবে? তুমি কেমন আছো? যখন তোমরা স্কুলে অনেক দিন পর যাও, হয়তো বা পূজার বন্ধ বা রোজার বন্ধ, ঈদের বন্ধ থাকে, তখন যখন স্কুলে যাও তখন জিজ্ঞেস করো না এই তুমি কেমন আছো, কেমন ছিলে, কেমন কাটছিল তোমার দিন, তাই না? অথবা যখন আমাদের শুক্রবারে বন্ধ থাকে, আমরা শনিবারে স্কুলে যাই, যে আমরা আমাদের বন্ধুদের সঙ্গে বলি না তুমি কেমন আছো, এটাও সেখানে এটা এখানে এভাবে বলছে যে ড্যাশ কেমন আছো, অর্থাৎ তুমি কেমন আছো।
তারপর দেখো শেষেরটা ও নাম্বারে লেখা রয়েছে তোমাকে ড্যাশ জানাই। তাহলে তোমাকে কি জানাই? একজন আরেকজনকে কি জানাই? তিথিকে মিতু কি জানিয়েছিল? ধন্যবাদ জানিয়েছিল। ঠিক আছে, এই যে দেখো ধন্যবাদ। তাহলে ওতে হবে তোমাকে ড্যাশ জানাই, অর্থাৎ তোমাকে ধন্যবাদ জানাই। আচ্ছা, এটা তোমরা আরেকবার দেখে নেবে। ঠিক আছে, আমি আরেকবার পড়িয়ে দিচ্ছি, তোমরা বাসায় এটা প্র্যাকটিস করবে। এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে, বুঝেছ? তাহলে আমরা প্রথমে কি করব? আমরা প্রথমে এই শব্দগুলো দেখে নিব। এই যে এখানে মোট 5টি শব্দ দেওয়া রয়েছে। প্রথমটি হচ্ছে ভালো, দ্বিতীয়টি হচ্ছে তুমি, তৃতীয়টি হচ্ছে বন্ধু, চতুর্থটি হচ্ছে ধন্যবাদ এবং পঞ্চমটি হচ্ছে তৃতীয়। তাহলে এই 5টি শব্দ রয়েছে আমাদের, এই 5টি শব্দ আগে আমরা পড়ে নিব। তারপরে আমরা কোশ্চেনে যাব যে আমাদের কোশ্চেনে কি দেওয়া রয়েছে। আমাদের কোশ্চেন নাম্বার কতে দেওয়া রয়েছে আমি ড্যাশ শ্রেণীতে পড়ি। তাহলে বলো তুমি কোন শ্রেণীতে পড়ো? বলো তুমি তৃতীয় শ্রেণীতে পড়ো। তাহলে এখানে হবে আমি তৃতীয় শ্রেণীতে পড়ি। আচ্ছা, তারপরটা দেখো। আচ্ছা, আরেকটা কথা, এই তৃতীয় বানানটা একটু ভালো করে দেখে নেবে। ঠিক আছে, প্রথমটাই তয় রিকার এবং পরেরটাই হচ্ছে তয় দীর্ঘিকার। এখানে রসিকার দিও না, অনেকে ভুল করে রসিকার দিয়ে ফেলে। রসিকার হবে না, এখানে হবে হচ্ছে দীর্ঘিকার। আচ্ছা, তারপর এখানে খ নাম্বারে দেখো আমার অনেক ড্যাশ আছে। তাহলে কি আছে? আমার অনেক বন্ধু আছে। এই যে বন্ধু, আমার অনেক বন্ধু আছে। তারপর গতে দেখো বই পড়তে ড্যাশ লাগে। বই পড়তে কি লাগে বলো? বই পড়তে ভালো লাগে। আমাদের সকলের বই পড়তে ভালো লাগে। অনেকে আছে ক্লাসের বই পড়তে ভালোবাসে না, কিন্তু গল্পের বই পড়তে ভালোবাসে। তোমাদের কি গল্পের বই পড়তে ভালো লাগে? আচ্ছা, অনেকেরই গল্পের বই পড়তে ভালো লাগে, আমারও ভালো লাগে। আচ্ছা দেখো ঘতে কি লেখা রয়েছে? ঘতে রয়েছে ড্যাশ কেমন আছো, অর্থাৎ তুমি কেমন আছো। এখানে জিজ্ঞেস করছে যে সে কেমন আছে। শেষেরটা দেখো তোমাকে ড্যাশ জানাই। তাহলে তোমাকে কি জানাই? তোমাকে ধন্যবাদ জানাই। এই যে কেউ তোমাকে চকলেট দিলে ধন্যবাদ জানাও না? জানাবে কিন্তু। ঠিক আছে, তাহলে এই যে আমাদের এই যে 5টি হয়ে গেল। এই 5টি তোমরা বাসায় লিখে লিখে প্র্যাকটিস করবে। বুঝতে পেরেছ? লিখে লিখে প্র্যাকটিস করবে। আচ্ছা, তারপর দেখো আমরা নিচে চলে আসি। পাঠ 2। এবার দেখো পাঠ 2। পাঠ 2 রয়েছে আমাদের পরিবার ও আমাদের প্রতিবেশী। তাহলে আমাদের পাঠ 2 এর নাম হলো, অর্থাৎ শিরোনাম হলো আমাদের পরিবার ও আমাদের প্রতিবেশী। এখানে দেখো তোমরা কি জানো পরিবার ও প্রতিবেশী কাকে বলে? তোমরা কি কেউ বলতে পারবে? আচ্ছা, আমি বলে দিই, শোনো। পরিবার হলো আমরা যখন একটা ফ্যামিলিতে বা একই সঙ্গে কয়েকজন সদস্য মিলে একই ঘরে বা একই বাসার মধ্যে বসবাস করি, সেটা আমাদের পরিবার। যেমন পিতামাতা, ভাই বোন, দাদা দাদি, অনেকের ফুপু থাকে, অনেকের কাকু থাকে। ঠিক আছে, এনারা সকলে মিলে হচ্ছে আমাদের একটি পরিবার। অর্থাৎ দেখো তোমরা যদি তোমাদের দিকে খেয়াল করো, তোমাদের বাসায় কে কে আছেন বলো? তোমার আব্বু আম্মু রয়েছেন, তোমার দাদা দাদি থাকতে পারেন, পাশাপাশি তোমার যদি জয়েন্ট ফ্যামিলি হয় তাহলে তোমার চাচা চাচি থাকতে পারেন, অথবা তোমার কোনো ফুপু থাকতে পারেন সাথে, এবং তোমরা একের অধিক ভাই বোন থাকতে পারো। তো এই সমস্ত সদস্য নিয়ে, অর্থাৎ এই যে 4 জন 5 জন 6 জন, এই সকল সদস্য নিয়ে গঠিত হয় একটি পরিবার। ঠিক আছে, এটা হচ্ছে পরিবার। এবং প্রতিবেশী কাকে বলে? প্রতিবেশী হলো আমাদের আশেপাশে একই কমিউনিটিতে, একই সমাজের মধ্যে আমাদের বাড়ির আশেপাশে যারা বসবাস করেন তারা হচ্ছে আমাদের প্রতিবেশী। যেমন তোমার বাড়িতে 4-5 জন সদস্য ধরে নিলাম, এবং পাশের বাড়িতেও আর 4-5 জন সদস্য আছে, তাহলে
তোমরা দুই ফ্যামিলি বা তোমরা দুই পরিবারের মানুষজন হচ্ছে একজন অন্যজনের প্রতিবেশী। ঠিক আছে? প্রতিবেশীরা কিন্তু আমাদের সবার আগে আমাদের বিভিন্ন প্রয়োজনে তেনারা এগিয়ে আসেন। তাহলে অনেক সময় দেখা যায় আত্মীয় স্বজনের আগেও কোনো বিপদে পড়লে প্রতিবেশীরা এগিয়ে আসেন সাহায্য করার জন্য। তাহলে প্রতিবেশী হচ্ছে আমাদের বন্ধুর মতো। ঠিক আছে? অর্থাৎ একই সমাজে বিভিন্ন পরিবার একে অপরের প্রতিবেশী। বুঝতে পেরেছ? আচ্ছা, তারপর চলো দেখি নিচে কি লেখা রয়েছে। দেখো নিচে 4টি ছবি দেওয়া রয়েছে, একটি আর একটি, মোট 4টি ছবি দেওয়া রয়েছে। দেখো প্রথম ছবিতে কি লেখা রয়েছে? প্রথম ছবিতে লেখা রয়েছে আমি রাজু, আমরা এক ভাই এক বোন। তাহলে এখানে রাজু কথা বলছে। রাজু কি বলছে? রাজু বলছে আমরা এক ভাই এবং এক বোন। আচ্ছা, তারপর দেখো, তারপর লেখা রয়েছে পরের ছবিটাতে, অর্থাৎ এই যে এই ছবিটাতে লেখা রয়েছে যে আমি 3য় শ্রেণীতে পড়ি, আমার বোন তুলি 5ম শ্রেণীতে পড়ে, আমরা একসাথে স্কুলে যাই। ঠিক আছে? তাহলে কে 3য় শ্রেণীতে পড়ে? রাজু 3য় শ্রেণীতে পড়ে। তুমি কোন শ্রেণীতে পড়ো বলো? তোমরাও 3য় শ্রেণীতে পড়ো না? তোমাদের সঙ্গে পড়ে, অর্থাৎ রাজু তোমাদের বন্ধুর মতো। তারপর দেখো রাজু বলছে আমি 3য় শ্রেণীতে পড়ি, আমার বোন তুলি 5ম শ্রেণীতে পড়ে। এখন যদি তোমাকে প্রশ্ন করি রাজুর বোনের নাম কি, কি হবে বলো তো? রাজুর বোনের নাম কি হবে বলো? রাজুর বোনের নাম হবে তুলি। এবং যদি তোমাকে প্রশ্ন করি রাজুর বোন তুলি সে কোন ক্লাসে পড়ে বা কোন শ্রেণীতে পড়ে, তাহলে কি বলবে? তোমরা কি জানো রাজুর বোন তুলি কোন শ্রেণীতে পড়ে? এখানে দেওয়া রয়েছে, দেখো এই যে আমার বোন তুলি 5ম শ্রেণীতে পড়ে। তাহলে রাজুর বোন রাজুর থেকে বয়সে বড় এবং শ্রেণীতেও বড়। রাজু পড়ে 3য় শ্রেণীতে এবং তার বোন তুলি সে পড়ে 5ম শ্রেণীতে। তারপর দেখো আমরা একসাথে স্কুলে যাই। তাহলে যদি প্রশ্ন আসে রাজু কার সঙ্গে স্কুলে যায়, তখন কি বলবে? তখন বলবে রাজু তার বোন তুলির সঙ্গে একসাথে স্কুলে যায়। আচ্ছা, এখানে দেখো পরের ছবিটাতে কি বলা রয়েছে। এই যে তৃতীয় নং ছবি, এখানে বলা রয়েছে আমার বাবা একজন কৃষক। আমার বাবা একজন কৃষক, তিনি কৃষিকাজ করেন, মাঠে নানান রকম ফসল ফলান। তাহলে আমার বাবা একজন কৃষক। যদি তোমাকে বলা হয় রাজুর বাবা কি করেন, তখন কি বলবে? তখন বলবে রাজুর বাবা একজন কৃষক, তিনি কৃষিকাজ করেন, মাঠে নানা রকম ফসল ফলান। কারা কৃষক তা কি তোমরা জানো? এই যে দেখো আমরা বিভিন্ন শাকসবজি খাই, ফলমূল খাই, তারপর আমরা ভাত খাই, গম দিয়ে তৈরি করা আটা দিয়ে আমরা রুটি খাই। এগুলো কোত্থেকে আসে বলো? এগুলো হচ্ছে বিভিন্ন কৃষক তাদের নিজের মাঠে এগুলো ফলিয়ে থাকেন এবং সেটা বাজারে যান। বাজার থেকে আমাদের পরিবারের বাবা, ভাই অথবা দাদু কিনে নিয়ে আসেন এবং আমাদের মায়েরা রান্না করেন এবং আমরা খাই। ঠিক আছে? তাহলে এভাবে আমরা এগুলো খেয়ে থাকি। তাহলে রাজুর বাবা কি করেন? রাজুর বাবা একজন কৃষক, তিনি কৃষিকাজ করেন, মাঠে নানা রকম ফসল ফলান। আচ্ছা, শেষের ছবিটা দেখো কি লেখা রয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছি একজন মহিলা এবং তার আশেপাশে কিছু হাঁস মুরগি দেখতে পাচ্ছ। এই যে দেখো কত হাঁস মুরগি এবং একজন মহিলা বসে আছেন এবং তার আশেপাশে অনেক হাঁস মুরগি রয়েছে। তাহলে এখানে লেখা রয়েছে আমাদের একটা হাঁস মুরগির খামার আছে, সেটি আমাদের মা দেখাশোনা করেন। তাহলে যদি বলা হয় রাজুর মা কি করেন, তখন কি বলবে? তখন বলবে রাজুর মা হাঁস মুরগি দেখাশোনা করেন এবং তাদের একটি হাঁস মুরগির খামার রয়েছে। বুঝতে পেরেছ? আচ্ছা, তাহলে আমরা আরেকবার একটু দেখে আসি। এখানে দেখো
প্রথম ছবিটাতে প্রথম ছবিতে লেখা রয়েছে আমি রাজু, আমরা এক ভাই এবং এক বোন। তারপরের ছবিটাতে লেখো আমি তৃতীয় শ্রেণীতে পড়ি, অর্থাৎ রাজু তৃতীয় শ্রেণীতে পড়ে তোমাদের সঙ্গে। তারপর লিখছে আমার বোন তুলি পঞ্চম শ্রেণীতে পড়ে। ঠিক আছে, আমার বোন তুলি পঞ্চম শ্রেণীতে পড়ে। তাহলে রাজুর বোনের নাম কি? রাজুর বোনের নাম হলো তুলি। এবং তুলি কোন ক্লাসে পড়ে বা কোন শ্রেণীতে পড়ে? তুলি হলো পঞ্চম শ্রেণীতে পড়ে। তারপর দেখো লেখা রয়েছে আমরা একসাথে স্কুলে যাই। তাহলে যদি বলে রাজু কার সঙ্গে স্কুলে যাই, তখন কি বলবে? তখন বলবে রাজু তার বোন তুলির সঙ্গে একসাথে স্কুলে যাই। তারপরে তৃতীয় ছবিতে দেখো কি লেখা রয়েছে আমার বাবা একজন কৃষক। আমার বাবা একজন কৃষক, তিনি কৃষিকাজ করেন, মাঠে নানা রকম ফসল ফলান। আচ্ছা, শেষের ছবিতে দেখো লেখা রয়েছে আমাদের একটি হাঁস মুরগির খামার আছে, সেটি আমার মা দেখাশোনা করেন। ঠিক আছে, তাহলে রাজুর মা কী করেন? হাঁস মুরগির দেখাশোনা করেন। এবং রাজুদের একটি কী রয়েছে? রাজুদের একটি হাঁস মুরগির খামার রয়েছে। ঠিক আছে, তাহলে এটা তোমরা বাসায় দেখবে, চিত্রগুলো খুব মনোযোগ দিয়ে দেখবে এবং নিচের লেখাগুলো পড়বে। বিশেষ করে কিছু শব্দ মনে রাখবে, যেমন এই যে পঞ্চম শব্দ মনে রাখবে, তারপরে স্কুল শব্দটি ভালো করে মনে রাখবে, কৃষক শব্দটি মনে রাখবে, অর্থাৎ বানানটা দেখে রাখবে। ঠিক আছে, আর খামার, আচ্ছা, এই শব্দগুলো ভালো করে দেখে রাখবে এবং মুখস্থ করে ফেলবে। এবার আমরা পরের পৃষ্ঠায় আসি। আমাদের 4 নং পৃষ্ঠায় কি বলছে দেখো। 4 নং পৃষ্ঠায় প্রথমে আগের পৃষ্ঠার মতো 4টি ছবি দেওয়া রয়েছে। প্রথম ছবিটি দুজন মেয়ে, পরের ছবি একটা বাজার, পরের ছবি একজন নার্স অর্থাৎ সেবিকা এবং একটি ছোট মেয়ে, এবং শেষের ছবিতে দেখো সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলে আনন্দ উৎসব করছে, এরকম একটি চিত্র দেওয়া রয়েছে। তাহলে চলো আমরা একটু পড়ে দেখি এখানে আসলে ছবিগুলো দ্বারা কি বোঝাচ্ছে। প্রথম ছবিতে দেখো, এই যে দেখো প্রথম ছবিটা আমরা দেখি। প্রথম ছবিতে দেখা রয়েছে মিতু আমাদের প্রতিবেশী। ঠিক আছে, তাহলে এখানে কে প্রতিবেশী? মিতু প্রতিবেশী। মিতুরা 2 বোন। প্রশ্ন আসতে পারে কারা 2 বোন বা মিতুরা কয় ভাই বোন? তখন লিখবে মিতুরা 2 বোন। তারপর দেখো মিতুর বড় বোন হাই স্কুলে পড়েন। তাহলে প্রশ্ন আসতে পারে মিতুর বড় বোন কিসে পড়েন? এখানে তোমরা লিখবে মিতুর বড় বোন হাই স্কুলে পড়েন। তারপর দেখো তিনি আমাদের খুব আদর করেন, বড় হয়ে আমিও তার স্কুলে পড়ব। ঠিক আছে, তাহলে মিতুর বড় বোন হাই স্কুলে পড়েন এবং আমাদের খুব আদর করেন, বড় হয়ে আমিও তার স্কুলে পড়ব। এই যে এটা লেখা রয়েছে। এবার চলো পরের চিত্রে যাই। পরের চিত্রে কি লেখা রয়েছে দেখি। এই যে দেখো পরের চিত্রে লেখা রয়েছে মিতুর বাবার একটি বইয়ের দোকান আছে। দোকানের নাম পূবালী লাইব্রেরি। সেখানে মজার মজার বই পাওয়া যায়। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে মিতুর বাবার কি রয়েছে? তখন লিখবে মিতুর বাবার একটি বইয়ের দোকান আছে। তখন প্রশ্ন আসতে পারে যে মিতুর বাবার বইয়ের দোকানের নাম কি? তখন লিখবে দোকানের নাম হচ্ছে পূবালী লাইব্রেরি। ঠিক আছে, পূবালী লাইব্রেরি। লাইব্রেরি কাকে বলে তোমরা কি জানো? এই যে লাইব্রেরি কাকে বলে তোমরা কি জানো? লাইব্রেরি হচ্ছে একটি দোকান যেখানে কম বেশি সব রকমের বই মজুদ পাওয়া যায়। আমরা সেখান থেকে বিভিন্ন ধরনের বই কিনে থাকি এবং সেগুলো আমরা পড়ি। তাহলে লাইব্রেরি হচ্ছে এমন একটি দোকান বা শপ যেখানে বিভিন্ন ধরনের বই পাওয়া যায় এবং সেখান থেকে আমরা বইগুলো ক্রয় করি এবং আমরা পড়ি। আচ্ছা,
দেখো সেখানে মজার মজার বই পাওয়া যায়। এখন যদি এখানে প্রশ্ন করে কোথায় মজার মজার বই পাওয়া যায়, তখন কি লিখবে? তখন লিখবে যে লাইব্রেরিতে মজার মজার বই পাওয়া যায়। আচ্ছা, এবার চলো তৃতীয় নম্বরে দেখে আসি। এই যে এই চিত্রে কি লেখা রয়েছে? মিতুর মা হাসপাতালের নার্স হিসেবে কাজ করেন। তিনি একজন নার্স, গ্রামের মানুষের অসুখ হলে তিনি সেবা করেন। তাহলে প্রশ্ন আসতে পারে যে মিতুর মা কি, অর্থাৎ মিতুর মার পেশা কি? তখন লিখবে মিতুর মা হাসপাতালের নার্স হিসেবে কাজ করেন। যদি প্রশ্ন আসে যে মিতুর মা কি করেন, তখন লিখবে মিতুর মা হাসপাতালে নার্স হিসেবে কাজ করেন, তিনি একজন নার্স। আমাদের গ্রামের মানুষের অসুখ হলে তিনি সেবা দেন। তাহলে যদি বলা হয় মিতুর মা কাদের সেবা দেন, তাহলে উত্তর হবে মিতুর মা গ্রামের মানুষের অসুখ হলে সেবা দেন। আচ্ছা, আমরা অনেকে হসপিটাল যাই না, আমরা যখন অনেক অসুস্থ হই আমরা হাসপাতালে যাই এবং যারা আমাদের সেবা দিয়ে থাকে, আমাদের স্যালাইন দেয়, আমাদের ইনজেকশন দেয়, আমাদের অনেক সময় ওষুধ দিয়ে যায়, তাদেরকেই নার্স বলা হয় এবং তারা আমাদের সেবা করে থাকে। আচ্ছা, পরের অর্থাৎ শেষের ছবিটায় কী লেখা রয়েছে দেখি। এই যে দেখো, এই যে ঢোল তবলা নিয়ে সবাই নাচাগানা করছে, একজন এই যে বাঁশির মতো বাজাচ্ছে, এই যে ঢোল আর একটা, দেখো সবাই নাচানাচি করছে, সকলে অনেক খুশি মনে হচ্ছে। আচ্ছা, এখানে দেখো লেখা রয়েছে আমাদের চারপাশে বিভিন্ন পেশার আরও অনেক মানুষ আছে, আমরা সবাই মিলেমিশে থাকি। ঠিক আছে, তাহলে আমাদের চারপাশে বিভিন্ন পেশার আরও অনেক মানুষ আছে, আমরা সবাই মিলেমিশে থাকি। এখানে দেখো বিভিন্ন রকম মানুষ আছে, যে ইনি বৌদ্ধ দেখা যাচ্ছে, ইনি তীরন্দাজ, হ্যাঁ, তারপরে দেখো ইনি বাঁশি বাজাচ্ছেন, ঠিক আছে, এরকম বিভিন্ন, এই যে ইনি পাঞ্জাবি পরা, ইনি যে ধুতি পরা ঢোল বাজাচ্ছেন, ঢোলি, ঠিক আছে। তাহলে এনারা বিভিন্ন রকম মানুষ না, তাহলে এখানে তারা সবাই মিলেমিশে থাকে। আচ্ছা, তাহলে চলো আমরা একটু অনুশীলনীটা দেখে নেই। এখানে দেখো অনুশীলনী 1 নং কি দেওয়া রয়েছে, শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি। তাহলে এই শব্দগুলো আমাদের খুঁজে বের করতে হবে। আমরা যে পাঠ পড়লাম, আমরা যে প্রথমে 3 নং পেজে 4টি ছবি দেখেছি এবং 4 নং পেজে আরও 4টি ছবি দেখেছি, এই টোটাল 8টি ছবি থেকে আমরা এই শব্দগুলো খুঁজে বের করব। তাহলে চলো আমরা এগুলা আগে খুঁজে বের করি। তাহলে প্রথম শব্দ কি? প্রথম শব্দ লেখা রয়েছে পঞ্চম। ঠিক আছে, আমরা আগে শব্দগুলো একটু পড়ে নেই যে কি কি শব্দ দেওয়া রয়েছে। প্রথম শব্দ হচ্ছে পঞ্চম, দ্বিতীয় শব্দ হচ্ছে ফসল, তৃতীয় শব্দ হচ্ছে খামার, চতুর্থ শব্দ হচ্ছে প্রতিবেশী, পঞ্চম শব্দ হচ্ছে নার্স এবং শেষের শব্দ হচ্ছে পেশা। তাহলে এখানে মোট 6টি শব্দ দেওয়া রয়েছে। তাহলে চলো আমরা এই 6টি শব্দ আগে খুঁজে বের করি। আচ্ছা, এই যে প্রথম শব্দ হচ্ছে পঞ্চম, তাহলে আমরা পঞ্চম শব্দটি কোথায় দেখেছিলাম যেন মনে আছে? এই যে দেখো দ্বিতীয় ছবিতে আমরা দেখেছিলাম, এই যে তুলি পঞ্চম শ্রেণীতে পড়ে। তাহলে তুলি কোন শ্রেণীতে পড়ে? তুলি পঞ্চম শ্রেণীতে পড়ে। তাহলে এখানে দেখেছো পঞ্চম খুঁজে পেয়েছি না আমরা? আচ্ছা, আমরা এখানে পঞ্চম খুঁজে পেয়েছি। তারপরে দেখো আমাদের দ্বিতীয় শব্দ কোনটা? আমাদের দ্বিতীয় শব্দ হচ্ছে ফসল। আমরা ফসল কোথায় দেখেছি বলো তো? রাজুর বাবা কি করে? ফসল ফলান। তাহলে চলো আমরা দেখে আসি ফসলটা কোথায়। এই যে দেখো আমাদের তৃতীয় নং ছবিতে দেওয়া রয়েছে, এই যে ফসল ফলান, মাঠে নানা রকম ফসল ফলান। ঠিক আছে, তাহলে
রাজুর বাবা মাঠে নানা রকম ফসল ফলান। এই যে এখানে আমরা ফসল শব্দটি পেয়ে গেলাম। আচ্ছা, তারপর দেখি আমাদের তৃতীয় শব্দ কি রয়েছে। তৃতীয় শব্দ রয়েছে খামার। তোমাদের কি মনে আছে রাজুর মা কি করেন? আচ্ছা দেখো, এই যে 3 নং পেজের 4র্থ নং ছবিতে দেখতে পাচ্ছি যে এখানে লেখা রয়েছে আমাদের একটি হাঁস মুরগির খামার আছে, অর্থাৎ রাজুর মা এই খামারের দেখাশোনা করে। এই যে খামার, এখানে আমরা খামার শব্দটি পেয়ে গেলাম। তারপরে দেখো খামারের পরের শব্দ হচ্ছে প্রতিবেশী। এই বানানটা মনে রাখবে। প্রথম পয় র ফলা, তারপরে হচ্ছে তয় রস্যি, এখানে অনেকে দীর্ঘি দিয়ে ফেলে, তারপর বয় একার, তারপরে তালব্যস্য দীর্ঘি, এখানে তালব্যস্যয় অনেকে রস্যিকার দিয়ে ফেলে, তো এটা হবে না। প্রথমটাই রস্যি এবং পরেরটাই দীর্ঘি, অর্থাৎ প্রতিবেশী। আচ্ছা চলো প্রতিবেশী শব্দটি খুঁজে বের করি। এই যে দেখো 4 নং পেজের প্রথম ছবিতে এই যে লেখা রয়েছে প্রতিবেশী, মিতু আমাদের প্রতিবেশী। ঠিক আছে, এখানে আমরা প্রতিবেশী শব্দটি পেয়ে গেলাম। মজা লাগছে না? সকল শব্দই দেখো আমাদের কিন্তু জানা, আমরা উপরে পড়ে এসেছি। প্রতিবেশীর পরে দেখো পরের শব্দটি হচ্ছে নার্স। কে নার্স ছিলেন বলো তো? উপরে আমরা দেখেছি না কে নার্স ছিলেন? এই যে দেখো মিতুর মা হাসপাতালে নার্স হিসেবে কাজ করেন। তাহলে এই যে মিতুর মা হচ্ছেন একজন নার্স। এখানে আমরা নার্স শব্দটি পেয়ে গেলাম। ঠিক আছে, এখানে আমরা নার্স শব্দটি পেয়ে গেলাম। আচ্ছা, নার্সের পরে আমাদের কি শব্দ দেওয়া রয়েছে দেখো। নার্সের পরে আমাদের দেওয়া রয়েছে পেশা। ঠিক আছে, পেশা শব্দটি কোথায়? পেশা শব্দটি 4 নং পেজের, এই যে দেখো পেশা শব্দটি 4 নং পেজের একদম শেষের ছবিটাতে, এই যে পেশা। আমাদের চারপাশে বিভিন্ন পেশার আরও অনেক মানুষ আছে, আমরা সবাই মিলেমিশে থাকি। এই যে বিভিন্ন পেশার মানুষ রয়েছে, তাহলে এই যে পয় একার তালব্যস্যয় আকার, পেশা। ঠিক আছে, তাহলে আমরা দেখো এখানে কিন্তু আমরা সকল শব্দ পেয়ে গেলাম। ঠিক আছে, এই যে পঞ্চম পেয়েছি, পঞ্চম, ফসল, খামার, প্রতিবেশী, নার্স এবং পেশা, আমরা 6টি শব্দই খুঁজে বের করেছি। ঠিক আছে, এটা তোমরা বাসায় বারবার লিখবে এবং অনুশীলন করবে। তারপর দেখো 2 নংয়ে কি লেখা রয়েছে। 2 নংয়ে লেখা রয়েছে খালি জায়গায় শব্দ বসাই। আমরা আগে একটা করে এসেছি না, খালি জায়গায় শব্দ বসাই। রাজু, তিথি, ঝিমিত এদের কথাই আমরা দেখেছি না, ওখানে একটি অনুশীলন ছিল। তো আমরা কি বলেছি, আমরা যখন খালি জায়গায় শব্দ বসাবো আমরা সবার আগে শব্দগুলো দেখে নিব যে এখানে কি কি শব্দ দেওয়া রয়েছে। এখানে দেখো মোট 5টি শব্দ দেওয়া রয়েছে। প্রথম শব্দটি হচ্ছে ফসল, দ্বিতীয় শব্দটি হচ্ছে খামার, তৃতীয় শব্দটি হচ্ছে মিলেমিশে, চতুর্থ শব্দটি হচ্ছে পঞ্চম এবং শেষেরটা পঞ্চম শব্দটি হচ্ছে পেশা। তাহলে আমরা আগে শব্দগুলো পড়ে নেব। আচ্ছা দেখো ক নম্বরে কী লেখা রয়েছে। ক নম্বরে লেখা রয়েছে 2 বছর পর আমি ড্যাশ শ্রেণীতে উঠব। তাহলে 2 বছর আমি কোন শ্রেণীতে উঠব? তোমরা এখন কোন ক্লাসে পড়ো বলো? তোমরা এখন ক্লাস 3তে পড়ো, অর্থাৎ 3য় শ্রেণীতে তোমরা এখন পড়ছো। তাহলে 2 বছর পরে তোমরা কোন শ্রেণীতে উঠবা বলো তো? 2 বছর পর তোমরা উঠবে 5ম শ্রেণীতে। 3-এর সঙ্গে 2 যোগ করলে কত হয়? 5 হয়। তাহলে তোমরা 5ম শ্রেণীতে উঠবে। তাহলে 2 বছর পর আমি ড্যাশ শ্রেণীতে উঠব, অর্থাৎ 5ম শ্রেণীতে উঠব। তারপর খ নম্বরে দেখো তার গরুর ড্যাশ আছে। কি আছে বলো তো? উপরের কোনটার সঙ্গে মেশে?
উপরের কোনটার সঙ্গে মিলে? উপরে খামারের সঙ্গে মিলে। এই যে দেখো, তার গরুর ড্যাশ আছে অর্থাৎ তার গরুর খামার আছে। তারপর গতে দেখো রয়েছে কৃষক মাঠে ড্যাশ ফলান। রাজুর বাবা কি ফলাতো মাঠে? আমরা উপরে দেখে এসেছি রাজুর বাবা মাঠে ফসল ফলাতেন। তাহলে কৃষক মাঠে ড্যাশ ফলান অর্থাৎ কৃষক মাঠে ফসল ফলান। তারপর দেখো ঘতে রয়েছে আমার বাবার ড্যাশ কৃষি। আমার বাবার কি কৃষি বলো? এই যে দেখো শেষেরটা পেশা। আমার বাবার পেশা কৃষি। তারপর দেখো ওতে লেখা রয়েছে আমরা সবাই ড্যাশ থাকি। আমরা সবাই কি থাকি? আমরা সবাই মিলেমিশে থাকি। আমরা 4 নং পেজের শেষের ছবিটা দেখেছিলাম, সকলে খুব আনন্দ করছে একসঙ্গে। তাহলে তারা কি মিলেমিশে ছিল না? তারা মিলেমিশে সকলে একসঙ্গে মজা করছে। তাহলে আমরা সবাই ড্যাশ থাকি অর্থাৎ মিলেমিশে থাকি। আচ্ছা, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তোমরা বাসায় প্র্যাকটিস করবে। আচ্ছা, প্রথমে আমরা শব্দগুলো দেখে নিব। ফসল, খামার, মিলেমিশে, পঞ্চম এবং পেশা। তাহলে কতে হবে 2 বছর পর আমি ড্যাশ শ্রেণীতে উঠব, অর্থাৎ 2 বছর পর আমি পঞ্চম শ্রেণীতে উঠব। তারপর খতে আছে তার গরুর ড্যাশ আছে। তার গরুর কি আছে বলো তো? তার গরুর খামার আছে। তারপর গতে কৃষক মাঠে ড্যাশ ফলান। কৃষক মাঠে কি ফলান? কৃষক মাঠে ফসল ফলান। রাজুর বাবা কিন্তু মাঠে ফসল ফলাতেন। তারপর দেখো ঘতে আমার বাবার ড্যাশ কৃষি। আমার বাবার কি কৃষি বলো? পেশা, ঠিক আছে? আমার বাবার পেশা কৃষি। তারপর শেষেরটা দেখো আমরা সবাই ড্যাশ থাকি। কি থাকি? আমরা সবাই মিলেমিশে থাকি না? আমরা সবাই মিলেমিশে থাকি। তাহলে এগুলা তোমরা বাসায় আরেকবার লিখে লিখে প্র্যাকটিস করবে। খুব সুন্দর করে লিখবে, লিখে প্র্যাকটিস করবে। তারপর দেখো, এবার দেখো আমাদের 3 নঙে বলা রয়েছে বলি ও লিখি। এই যে বলি ও লিখি। এখানে কি বলা ও লেখার কথা রয়েছে? এখানে দেখো কতে কি লেখা রয়েছে? কতে লেখা রয়েছে রাজুর বাবা কি করেন? একটি প্রশ্ন দেওয়া রয়েছে। তাহলে কি করেন বলো তো রাজুর বাবা? আমরা উপরে দেখে এসেছি না, রাজুর বাবা কি একজন কৃষক, তিনি ফসল ফলান মাঠে। তাহলে রাজুর বাবা কি করেন? রাজুর বাবা একজন কৃষক, তিনি মাঠে ফসল ফলান। ঠিক আছে? এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে, এজন্য এগুলা হেলাফেলা করবে না। এগুলো খুব সুন্দর করে বানান সহকারে লিখে লিখে তোমরা নোট করবে। আচ্ছা, এবার খতে দেখো, খতে লেখা রয়েছে হাঁস মুরগির খামার কে দেখাশোনা করেন? বলো তো হাঁস মুরগির খামার কে দেখাশোনা করেন? আমরা উপরে দেখে এসেছি হাঁস মুরগির খামার দেখাশোনা করেন রাজুর মা। তাহলে চলো আরেকবার দেখে আসি। এই যে দেখো, এই যে দেখো হাঁস মুরগির খামার, এই যে রাজুর মা হাঁস মুরগির খামার দেখাশোনা করেন। এখানে দেখো আমাদের একটি হাঁস মুরগির খামার আছে, সেটি আমার মা দেখাশোনা করেন, অর্থাৎ হাঁস মুরগির খামার দেখাশোনা করে রাজুর মা। তারপর দেখো লেখা রয়েছে মিতুর মা কোথায় কাজ করেন? বলো তো মিতুর মা কোথায় কাজ করেন? আমরা দেখে এসেছি না উপরে যে মিতুর মা একজন কি নার্স। মিতুর মা হচ্ছে একজন নার্স। তিনি যেহেতু নার্স, তাহলে তিনি অবশ্যই হাসপাতালে থাকবেন। তাহলে মিতুর মা হাসপাতালে নার্স হিসেবে কাজ করেন। বুঝেছ? আচ্ছা, তারপরে দেখো ঘতে আছে 3টি পেশার নাম লিখো। তাহলে 3টি পেশার নাম লিখো। এখানে আমরা পেশা বলতে কি বোঝাই বলো তো? পেশা বলতে আমরা কি বুঝি? পেশা হচ্ছে যার দ্বারা আমরা উপার্জন করি।
এবং আমাদের দৈনন্দিন চাহিদা মিটিয়ে থাকি সেটাকেই পেশা বলা হয়। যেমন ডক্টর, ইঞ্জিনিয়ার, টিচার এবং হাউসওয়াইফ হওয়া কিন্তু একটি পেশার অন্তর্ভুক্ত। তাহলে 3টি পেশার নাম লিখো। তাহলে আমরা উপরে কিন্তু অনেকগুলো পেশা দেখেছি, সেখান থেকে আমরা 3টি পেশা পিক করব। যেমন এই যে দেখো, এই যে এখানে দেখো কৃষক, কৃষিকাজ করা, কৃষক কিন্তু একটা পেশা, কৃষিকাজ করা কিন্তু একটা পেশা। তারপরে দেখো এই যে দ্বিতীয় ছবিতে দেখো হাঁস মুরগির খামার, হাঁস মুরগির খামার করাও কিন্তু একটা পেশা, খামারের কাজে নিয়োজিত কর্মীরাও কিন্তু পেশায় জড়িত। তাহলে দুটো হয়ে গেল। তারপরে দেখো 3 নম্বরে আছে দেখো এই যে মিতুর বাবার বইয়ের দোকান আছে, তাহলে উনি একজন দোকানি। ঠিক আছে, এই যে মিতুর বাবার একটি বইয়ের দোকান আছে, তাহলে উনিও একজন দোকানি এবং দোকানি হওয়াও একটি পেশার অন্তর্ভুক্ত। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা কিন্তু 3টি পেশা পেয়েছি। এখন আমরা আরেকটি পেশা দেখব। আরেকটি পেশা এই যে নিচে দেখো, এই যে মিতুর মা, মিতুর মা নার্স হিসেবে কাজ করেন, তাহলে তিনি একজন নার্স, এটাও কিন্তু একটি পেশা। ওখানে আমাদের প্রশ্নে বলা হয়েছে যে আমরা এই যে দেখো প্রশ্নে 3টি পেশার নাম লিখো। আমরা কিন্তু 4টি পেশা পেয়ে গিয়েছি। প্রথম পেশা কি ছিল বলো তো? প্রথম পেশা ছিল কৃষিকাজ করা। বলো তো দ্বিতীয় পেশা কি ছিল? দ্বিতীয় পেশা ছিল খামার তত্ত্বাবধান করা। ঠিক আছে, খামারের দেখাশোনা করা। তৃতীয় পেশা কি ছিল? তৃতীয় পেশা ছিল লাইব্রেরি বা দোকানি, একটি বইয়ের লাইব্রেরি থাকা বা দোকানি। এবং চতুর্থ পেশা কি ছিল বলো তো, মনে আছে কি না? চতুর্থ পেশা ছিল নার্স, হাসপাতালের নার্স, এটিও একটি পেশার অন্তর্ভুক্ত। আচ্ছা তাহলে দেখো এবার আমাদের শেষে কি বলা হয়েছে, আমাদের 4 নংয়ে বলা হয়েছে, 4 নং কোশ্চেনে আমি বড় হয়ে কি হতে চাই তা বলি। আচ্ছা এখানে তুমি বড় হয়ে কি হতে চাচ্ছ সেটা তুমি শেয়ার করবে বা লিখবে। বলো তো তুমি বড় হয়ে কি হতে চাও? আমরা অনেকে অনেক কিছু হতে চাই, কেউ ডক্টর হতে চাই, কেউ ইঞ্জিনিয়ার হতে চাই, কেউ বা কৃষক হতে চাই, কেউ বা টিচার হতে চাই, কেউ পাইলট হতে চাই, তাই না? আমরা অনেকে কিন্তু অনেক কিছু হতে চাই। যেমন আমি ছোটোবেলায় ডক্টর হতে চেতাম। তো তোমরা কি হতে চাও সেটা বলো। তোমরা যেটা হতে চাও, যদি ডক্টর হতে চাও তাহলে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্র্যাকটিস করবে এবং সেটা পরবর্তীতে খাতায় নোট করবে। ঠিক আছে, আগে প্র্যাকটিস করবে, আগে বলে নিবে, তারপরে সেই সম্পর্কে খাতায় লিখবে। যেমন কেউ যদি ডক্টর হতে চায় তাহলে সে লিখবে যে আমি বড় হয়ে ডক্টর হতে চাই, আমি মানুষের সেবা করতে চাই, আমি বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করতে চাই, আমি গরিবদের দেখাশোনা করতে চাই, হ্যাঁ, বিভিন্ন হাসপাতালে যেমন দুর্নীতি হয় সেগুলো আমি রোধ করতে চাই। ঠিক আছে, সে ডক্টর যদি হতে চায় সে এগুলো কথা লিখবে। আবার যদি কেউ টিচার হতে চায় তখন সে লিখবে আমি বড় হয়ে একজন আদর্শ শিক্ষক হতে চাই, আমার ছাত্রছাত্রীদের মানে আমার আদর্শ বা একটা নীতিবানের আদর্শে তাদেরকে বড় করতে চাই, তাদের শিক্ষা দিতে চাই, তাদের সেবা করতে চাই, তাদের সঠিক এবং বেঠিকের মধ্যে যেন তফাৎ বুঝিয়ে দিতে পারি। ঠিক আছে, এগুলো সে লিখবে। আবার কেউ যদি যেমন মনে করো পাইলট হতে চায় তাহলে সে লিখবে আমি পাইলট হতে চাই, আমি অ্যারোপ্লেন পরিচালনা করতে চাই, আমি যুদ্ধপ্লেন পরিচালনা করতে চাই, তাই না? আমি আকাশ প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে যুক্ত হতে চাই, এরকম করে লিখবে। তো তোমরা যে যা হতে চাও সেটা লিখবে, লিখে খুব বেশি বড় দরকার নেই, তো সেটা লিখবে এবং বানানের দিকে খেয়াল রাখবে। ঠিক আছে, বানানগুলো যেন খুবই সুন্দরভাবে হয়, নির্ভুল হয়, সেদিকে খেয়াল রাখবে। তাহলে এই ছিল আজ আমাদের। আমরা পরবর্তী দিন পাঠ 3 পড়ব, এই যে ময়লার বাক্স। এটা আমরা পরবর্তী ক্লাসে আমরা এটা শিখব। তাহলে আজ আমাদের পাঠ 1 ও পাঠ 2
পাঠ 1 ও পাঠ 2 থাকবে। পাঠ 1-এর এই যে অনুশীলনী, এটা খুব সুন্দর করে দেখবে, এবং পাঠ 2-এর যে অনুশীলনী, এই যে পাঠ 2 কিন্তু অনেকগুলো আছে, 1 2 3 4, ঠিক আছে? এই 4টা এবং পাঠ 1-এর 1টি, এই 5টি অনুশীলনী খুব সুন্দর করে তোমরা খাতায় লিখবে, ঠিক আছে? আচ্ছা, আর বানানের দিকে খেয়াল রাখবে। তো আজ এই পর্যন্তই। আশা করি সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পড়াগুলো মন দিয়ে করবে। আল্লাহ হাফেজ।